সতীর্থ যোদ্ধাদের জন্য তাদের আত্মার শান্তির জন্য আমরা দোয়া কামনা করি। যুদ্ধে যারা শহীদ হয়েছেন, এই শহীদের রক্তে মাখা আমাদের এই স্বাধীন বাংলাদেশ। 1971 সালে 14 ডিসেম্বর কি হয়েছিল, কি দেখেছেন আপনারা? 1971 সন থেকে আজকে প্রায় 53 বছর পেরিয়ে গেছে, কিন্তু কালের জীবন্ত সাক্ষী হিসাবে আমরা এখনো বেঁচে আছি। 1971 সনে আমরা 9 মাস যুদ্ধ করেছিলাম। তাই আজকের এই 14ই ডিসেম্বরে আমাদের উপর অর্ডার ছিল, আমার বাড়ি 2500, আমার নাম মোহাম্মদ মুফাজ্জল হোসেন, 2 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা। 2500 থেকে আমাদের ছিল যে মিত্র বাহিনী, ওইখানে একটা জাউগড় একটা বিমান ঘাঁটি ছিল, যেটার অস্তিত্ব এখন নাই, ট্রেনিং ইনস্টিটিউট করা হয়েছে। ওইখানে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম যে আমাদেরকে অর্ডার ছিল ঢাকার দিকে মার্চ করা, এবং সুসজ্জিত আমাদের ছিলাম অস্ত্রে। আমরা রওনা হব, বিকেলবেলা বিশ্রাম নিচ্ছি। এমন সময় 4টা বিমান পরন্ত বিকেলে একটা রাউন্ড দিয়ে গেল এই বিমান ঘাঁটির উপর দিয়ে। দুইবার রাউন্ড দেওয়ার পরে বম্বিং করলো। প্রথম 4টা বোমা, এরপরে 2-1 মিনিটের ভিতরে আবার 4টা। তো আমাদের সভাপতি, আমরা প্রশিক্ষণপ্রাপ্ত ছিলাম, তা আমরা সেইখানে উপর হইয়া মাথা করে আত্মরক্ষার জন্য নিলাম, অস্ত্র সহ। তারপর আমরা উঠে দাঁড়ালাম, কি হলো জানতে পারলাম যে এটা একটা সিগন্যাল ছিল এদের যে এখানে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানো, কিন্তু আমরা সেটা উড়াইতে পারে নাই, যারা আমাদের দায়িত্বে ছিল এটা উড়াই নেই। সেই জন্যে আমার এই বম্বিং করে মনে করছে পাক আর্মি এটা ধ্বংস করে দিয়েছিল। যাই হোক, ওই সময় আবার ওই দিনই আদমজিতে যুদ্ধ হয়েছিল। আমাদের অগ্রগামী দল আদমজিতে এসে বাধার সম্মুখীন হয়েছে, আমরা পরের দল ছিলাম আর কি। তা আমরা ওইখানে রাত কাটাইলাম। তো এই 14ই ডিসেম্বর আপনারা জানেন, সবাই জাতি জানে, দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে চোখ বেঁধে নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি এদেরকে নিয়ে গেছে, এবং বহু নির্যাতন অবস্থায় তাদের রায়েরবাগ এই জায়গায় বদ্ধভূমিতে ফেলে যায়। রায়েরবাগে এইটা তো সেই স্মৃতিসৌধ এখানে আছে, আমি ওইখানে গেছি। রায়েরবাগ স্মৃতিসৌধে ফেলাইছে, দেখেন হাত পা বাঁধা ছিল অনেকেরই, চোখ উফরানো ছিল। এটা হৃদয় বিদারক দৃশ্য, এইটা আজও আমরা স্মরণ করি। সেই স্মরণ থেকে মনের তাগিদেই আমরা ছুটে আসি এইখানে, রায়েরবাগও যাই, এবং সেটা স্মরণ করি আমাদের সতীর্থ যোদ্ধাদের জন্য, তাদের আত্মার শান্তির জন্য আমরা দোয়া কামনা করি, এবং সেইখানে তাই করেছি। দেবেশচন্দ্র সান্যাল, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামে। আজ 14ই ডিসেম্বর 2025 রবিবার। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই শহীদ কবরস্থানের এখানে এসেছি। আমার হৃদয়ের তাড়না থেকে আমি এসেছি। যাদের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, এই শহীদের রক্তে মাখা আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আমরা এই স্বাধীন বাংলাদেশে বসবাস করি। এই শহীদদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের একটা দায়বদ্ধতা বলে মনে করি। আজ সুযোগ এসেছিল, এই জন্য আমি এসেছি এই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, তাদের প্রতি আমার অন্তঃস্থলের শ্রদ্ধা জানানোর জন্য। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের পুরোটা বছর জুড়েই পাক হানাদার বাহিনী অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করলেও এই 14ই ডিসেম্বরে পরিকল্পিতভাবে সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। তাই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেন। তখন থেকেই এই দিনটিকে দেশের আপামর জনসাধারণ শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করছে এবং স্মরণ করছে জাতির সেই সূর্য সন্তানদের। সাজিদ আকরাম সৌরভ, আজকাল।